সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও না। জ্ঞানী ব্যক্তিরা সর্বদা বর্তমানে বাস করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 3রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, আষাঢ় মাসের একটি পবিত্র দিন, চেষ্টা করবেন মা লক্ষ্মীর বা সন্তোষী মায়ের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 27 মিনিট 15 সেকেন্ডে ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 9টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট 59 সেকেন্ডে। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারবেন। আজকের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা বেজে 14 মিনিট 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। এরপর আবার অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তাই আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য যে কোনো চ্যালেঞ্জ বা প্রতিযোগিতায় জয়লাভ করার দিন হতে চলেছে। কারণ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, আর সিংহ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে ষষ্ঠ হাউস। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটি হলো আমাদের রোগ, ঋণ, শত্রু, দৈনন্দিন কাজকর্ম, প্রতিযোগিতা এবং যে কোনো বাধা বিপত্তিকে জয় করার মূল কেন্দ্র। চন্দ্র আজ আপনাদের ষষ্ঠভাবে গোচর করায় আজকের দিনে আপনাদের সামনে যাই বাধা আসুক না কেন, আপনারা তা পার করে যাবেন। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা জীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে চলেছে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় একটি অদ্ভুত লড়াকু মনোভাব তৈরি হবে। যে কোনো জটিল পরিস্থিতিকে আজ আপনারা খুব প্র্যাকটিক্যাল দিক থেকে বিচার করবেন। মনের মধ্যে কিছুটা উদ্বেগ বা কাজের চাপ থাকতে পারে, তবে সেটা আপনাকে দুর্বল করবে না, বরং নিজের লক্ষ্যের প্রতি আরও বেশি ফোকাসড হতে সাহায্য করবে। আজ আপনারা কাজের প্রতি একটু বেশি পারফেকশন হয়ে উঠবেন। এছাড়া কর্মজীবন বা ক্যারিয়ারের দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জন্য কর্মক্ষেত্রে নিজের জায়গা শক্ত করার দিন। অফিসে যদি কোনো গুপ্ত শত্রু বা পলিটিক্স থাকে, আজ তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও পাবলিশিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা আজ নিজের প্রতিযোগিতা থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। এছাড়া ব্যবসা ক্ষেত্রে আজ নতুন কোনো ডিল করার আগে একটু সতর্ক থাকবেন।
এই সময় আপনার কিন্তু ভুলভাল জায়গাতে ইনভেস্ট করে দেওয়ার মতন সমস্যা হতে পারে, যার ফলে পরে কিন্তু আপনি আফসোসে পড়বেন। তাই বিজনেস করতে যাওয়ার আগে অবশ্যই আপনি দেখবেন যে বিজনেসটা করলে কতটুকু প্রফিট বা কতটুকু লস হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জন্য হিসেব করে চলার দিন, কারণ ষষ্ঠ ভাব যেহেতু ঋণের স্থান, তাই আজ ব্যাংক লোন বা ইএমআই সংক্রান্ত কোনো পুরনো কাজ মিটে যেতে পারে। তবে আজ নতুন করে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে ঋণ নেওয়া একদমই আপনার উচিত হবে না। অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন। আজ শর্টকাটের চেয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়ের পথ সুগম হবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটু বুঝে শুনে চলার দিন। ষষ্ঠ ভাব কখনো কখনো মতবিরোধের সৃষ্টি করে, তাই আজ সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বা কথা কাটাকাটি হতে পারে। কোনো পুরনো বিষয় টেনে এনে অকারণে অশান্তি করবেন না। আজ রোমান্সের চেয়ে একে অপরের প্রতি দায়িত্ব পালন করার দিকে বেশি ফোকাস করা উচিত। একটু মানিয়ে চললে দেখবেন দিনের শেষে সম্পর্ক অত্যন্ত সুন্দর থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজ একটু কড়া নজর দিতে হবে। ষষ্ঠ ভাব সরাসরি রোগ ব্যাধিকে নির্দেশ করে, তাই আজ পেটের সমস্যা, অ্যাসিডিটি বা হজমের গন্ডগোল দেখা যেতে পারে। বিশেষ করে বাইরের তেল মশলাযুক্ত খাবার একদমই বর্জন করুন। কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত জল খাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা সরকারি চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুন্দর দিন। ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত ভালো ফল দেয়, তাই আজ আপনাদের একাগ্রতা এবং বিশ্লেষণ করার ক্ষমতা দারুণ থাকবে। যে কোনো কঠিন বিষয় বা সিলেবাস আজ খুব সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন। সব মিলিয়ে সিংহ রাশির জন্য আজকের দিনটি হলো নিজের বুদ্ধি এবং পরিশ্রমে সব বাধা জয় করে এগিয়ে যাওয়ার দিন। উপায় হিসেবে আজ সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং সামান্য লাল ফুল বা সিঁদুর মিশিয়ে দিন। এছাড়াও কোনো পশু পাখিকে খেতে দিলে ষষ্ঠ ভাবের নেতিবাচক প্রভাব কেটে যাবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে কমলা বা লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে বেলা 9:15 পর্যন্ত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।